Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. Today I'm in conversation with Mrs. Chaitali Das. উনি একদিকে যেমন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, অন্যদিকে কিন্তু উনি একটা ফাউন্ডেশন যেটার নাম রক্ষক ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের গ্লোবাল চেয়ারপারসন অ্যান্ড ম্যানেজিং ট্রাস্টি। এছাড়াও উনি আমাদের জুট ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড। কিভাবে রিলেটেড সেটা জানার জন্য লেটস ওয়েলকাম আর গেস্ট অফ দিস এপিসোড, মিসেস চৈতালি দাস। হ্যালো চৈতালি দি, কেমন আছো? গুড, ভালো আছি। শোভি, তুমি কেমন আছো এই আমি লকডাউনের মধ্যে? ভালো আছি। আমার খুব ভালো লাগছে যে আমার শোতে আজকে আমি তোমাকে পেয়ে গেছি। তো আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম যে কখন আমরা কনভারসেশনটা স্টার্ট করব। তোমার একটা লাইফে ইন্টারেস্টিং জার্নি রয়েছে, শুধু জার্নি না, তুমি একটা ফাউন্ডেশনের একজন ম্যানেজিং ট্রাস্টি। তো একটা ফাউন্ডেশনকে তৈরি করে তুললে এবং সেটাকে সাকসেসফুলি ম্যানেজ করা ইটস নট আ ইজি জব। তো তোমার এই জার্নিটার ব্যাপারে জানার জন্যই আজকে আমরা ওয়েট করছিলাম তোমার। তো কিভাবে শুরু হলো তোমার ক্যারিয়ারটা, কিভাবে শুরু হলো তোমার জার্নিটা, কিভাবে শুরু হলো সেটা যদি একটু বলো। ক্যারিয়ার জার্নি, পার্সোনাল লাইফ সবকিছু নিয়ে অনেকটা বলতে হয়, তবে হ্যাঁ, কিছুটা টাচ বেস করে বলতে পারি। আমার সোশ্যাল লাইফ অর্থাৎ সোশ্যাল অর্গানাইজেশন রক্ষক ফাউন্ডেশন, যেটা 25 বছরের পুরনো অর্গানাইজেশন, কিন্তু আমরা দীর্ঘ 25 বছর ধরে অনেক কাজ করেছি। যেমন বহু মানুষ আমাদের কাজ করে থাকেন, নানান রকম মানুষের উপকারে অনেক রকম কাজ করেন, কিন্তু আমরা কোনোদিন ভাবিনি যে এটা একটা অর্গানাইজেশন হিসেবে আমরা সেটাকে চিহ্নিত করব এবং তাতে ডকুমেন্টেশন করব, রেকর্ড করব, প্রজেক্ট রিপোর্ট বানাবো। বাট আমাদের কাজের যেভাবে আমাদের জীবন এগিয়ে চলেছিল, সেইভাবে আমাদের কাজের পরিধিটাও অনেকটা বেড়ে গেছিল। আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, ওয়েল উইশার্স এবং বন্ধুরা সকলেই আমাদেরকে খুব এনকারেজ করেন এবং তারা আমাদেরকে খুবই ওয়েল উইশার হিসেবে তারা আমাদেরকে জানায় যে ইটস হাই টাইম যে আই শুড কাম আপ উইথ আ প্রপার অর্গানাইজড ওয়েতে একটা ফাউন্ডেশন। তো সেই তার সূত্রপাত হয় 2014-এ। আমরা অফিসিয়ালি আমাদের রেজিস্ট্রেশন পাই। তারপর থেকে I took up as a managing trustee of Rakshak Foundation, and আমার হাজবেন্ড জয়দীপ দাস, তিনি ফাউন্ডার অফ Rakshak Foundation। আর এখানে বলি যে আমি অ্যাকচুয়ালি আমার নিজের মানে ব্যক্তিগত যে ক্যারিয়ার সেটা স্টার্ট করেছিলাম just immediately after my graduation. I was working in an MNC, and I took my VRS at the age of 28, and then I was absolutely homebound. My son was growing up, and I had my parents who were not well, not keeping well. My father-in-law was also not keeping well. So I was absolutely homebound. 2013-এ মধ্যে অর্থাৎ 2009-10 আমার শ্বশুরমশাই মারা যান। 2013-এ আমার মা বাবা চলে যান 2009 and 10-এ। And তারপরে আমি I have started my official foundation as a professional way. I wholeheartedly, dedicatedly, I have absolutely dedicated my life for the humanitarian service. তো ওইভাবে আমাদের শুরুটা হয় as a director of Rakshak Suvidha Private Limited, যেটা আমার হাজবেন্ড সিইও এবং আমি one of the director। ওখান থেকে আমি যে স্যালারি পাই as a director, আমার 80% of my salary that goes to the foundation। কারণ ফাউন্ডেশন করতে গেলে তো একটা ফান্ডিং লাগে, একটা রিসোর্স লাগে। তো that goes, বাকি 20% টা আমাদের যা রিলেটিভস এবং ফ্রেন্ডস এবং আমার হাজবেন্ড, সেগুলো ওনারা আমাকে সাপোর্ট করে দিয়েছেন। পরবর্তীকালে আমাদের বন্ধুরাও এসেছেন, ওয়েল উইশার্সরা এসেছেন বিভিন্ন প্রজেক্ট অনুযায়ী। তারা এই যেমন রিসেন্টলি কোভিড-19 হলো, আমফান হলো, তো অনেকেই আমাদের ওয়েল উইশার্সরা তারা এগিয়ে এসেছেন। তো তোমাদের এই রক্ষক ফাউন্ডেশনে কি ধরনের কাজ হয়, কি কি করো তোমরা, বা এই আমফানের অনেকটাই তোমাদের কন্ট্রিবিউশন রয়েছে, তোমরা ভীষণ রকম অ্যাক্টিভ ওয়েতে তোমরা কাজ করেছো, তো সেই ডিটেইলসটা যদি একটু আমাদের দাও। শিওর। তার আগে তুমি প্রশ্ন করেছো যে রক্ষক ফাউন্ডেশন অ্যাকচুয়ালি কি করে। Exactly. Rakshak Foundation is a voluntary organization, so which is actually focusing on women empowerment,
through advocacy and skill development, targeting poverty elevation. While doing so, we are conserving the environment and promoting inclusivity. তো এইগুলো অ্যাকচুয়ালি ব্রাঞ্চেস, একটা গাছের যেরকম অনেক রকম ব্রাঞ্চেস হয় সেরকম আর কি। ফাইনালি দরকার হচ্ছে এমপাওয়ারমেন্ট। আর এমপাওয়ারমেন্ট বলতে সবার আগে যেটা হয় কি বেসিক এমপাওয়ারমেন্ট, আর সেটা তখনই করা সম্ভব যদি স্কিলড যদি হয়, তবে that person is capable of earning the livelihood. Livelihood development হলে then that person is empowered, then he can buy his food, his medicine, his he can also support his education and various other aspect of life. তো এই জায়গাটাকে আমি ভীষণ বেশি গুরুত্ব দিই যে ইকোনমিক এমপাওয়ারমেন্টের উপরে। তো এটা করতে গিয়ে আমাদের 5টা পিলার হয়ে গেছে। যেরকম তোমাকে বললাম যে একটা এমপাওয়ারমেন্ট, তার মধ্যে অনেক ব্রাঞ্চেস আছে। তো আমাদের কাজগুলো সবই রিলেটেড এবং দিস আর লাইক ব্রাঞ্চেস অনেকগুলো অনেক জায়গায়। তার মধ্যে বেসিক আমাদের একটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট আছে যেটা হচ্ছে কারেকশনাল হোম। ইটস লাইক ডেফিনেটলি ইন ইন্ডিয়া আমরা জেল বলি না, আমরা বলি কারেকশনাল হোম। তো এখানে আমাদের গভর্নমেন্টের নানান রকম রিফর্মেশন মেজার হয়। এই রিফর্মেশন মেজারের মধ্যে আমাদের জুট স্টোরি বিয়ন্ড ওয়ার্ডস ইজ আ মেজর পার্ট। তো জুট ইজ বাংলার পার্ট because India is the largest contributor of producer of jute and Bengal is the largest contributor of jute. কিন্তু একটা ছিল, নিশ্চয়ই জানবে যে একটার পর একটা আমরা শুনছি কাগজে দেখছি যে ফ্যাক্টরি লকডাউন হচ্ছে, মিলগুলো লকডাউন হয়ে যাচ্ছে, প্রচুর মানুষ কাজ ছাড়া হয়ে যাচ্ছেন এবং তাদের কাজ চলে যায় এবং অনেকে সুইসাইড করেন। তো এটা জুট সেক্টরে 40 লক্ষ মানুষ নির্ভরশীল। ডাইরেক্ট 3.5 লক্ষ মানুষ হচ্ছে শুধু ফান্ডিং এ রয়েছে, তাছাড়াও অ্যান্সিলারি ট্রেডিং, আর্টিজানস, এগুলো নিয়ে বহু লোক এবং তাদের পরিবার। এই সেক্টরটাকে আমার মনে হয়েছে তখন যে একে নিশ্চয়ই এটা রিভাইভ করা উচিত এবং 4 বছর আগে আমি তখন এটা প্রমোট করেছিলাম, জুট ইজ আ ফ্যাশন স্টেটমেন্ট। তখন মানুষ আমাকে মানে হেসেছিল যে বস্তা আবার কি করে ফ্যাশন স্টেটমেন্ট হয়। বাট এখন চলছে, রাইট। জুটটাকে জুট তো এখন সব জায়গায় অ্যাবসলিউটলি, অনেক বটুয়া, তারপরে নানান রকম গিফট, অনেক কিছুই রয়েছে, ব্যাঙ্গলস, রাইট, শাড়ি রয়েছে, জ্যাকেট রয়েছে জুটের। সো আমরা এটা ফ্যাশন শো, তারপরে নানান জায়গায় আমরা এটাকে রিপ্রেজেন্ট করেছি, মডেলরা জুটের শাড়ি পরে সেটা প্রেজেন্ট করেছে। ইনফ্যাক্ট তুমি একটু আগে আমাকে যেটা বললে মিসেস ইন্টারন্যাশনাল, আমি যখন দুবাইতে গিয়েছিলাম তখন আমার ইন্ট্রোডাকশনের মধ্যে জুট টাকে আমি মেনশন করেছিলাম এবং জুটের শাড়ি পরে আমার ফার্স্ট ইন্ট্রোডাকশন হয়েছিল আর কি সেখানে। So that way I have taken forward with always a social angle, মানে আমি যেটাই করেছি, যে কাজই করেছি, তার সাথে আমার ডেফিনেটলি একটা সোশ্যাল অ্যাঙ্গেল তার মধ্যে রয়েছে। তো এইভাবে চলেছে এবং আমরা কনসাল জেনারেল এদের সঙ্গে কাজ করেছি। আমার যখন ফরচুন মোস্ট পাওয়ারফুল উইমেন যে আমাদের প্রোগ্রাম, গ্লোবাল অ্যাম্বাসেডার্স প্রোগ্রাম যেটা ছিল USA তে, তো সেখানে আমার সৌভাগ্য হয়েছিল হোয়াইট হাউসে গিয়ে এবং ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে আমাদের মিটিং ছিল অ্যাজ আ পার্ট অফ দ্য ডেলিগেশন, যেখানে আমাদের 21 women leaders were participating from 21 countries. সেখানে আমিও ভারতবর্ষের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুবই গর্বিত। সেখানেও আমরা জুট এবং আমাদের যা কাজকর্ম হচ্ছে সেগুলোকে আমরা তুলে ধরেছি সবার কাছে। ইট ওয়াজ আ গ্লোবাল প্ল্যাটফর্ম। তো এইভাবে আমাদের যাত্রা শুরু হয়েছে এবং একটার পর একটা নানান রকম ইন্টারন্যাশনাল ডেলিগেশনে যাওয়া, চেম্বার অফ কমার্সের মাধ্যমে বিভিন্ন ইন্টারন্যাশনাল এক্সিবিশনে আমরা জুটের প্রদর্শনী করি, আর বিভিন্ন জায়গায় আমরা সেটাকে তুলে ধরি যখন ফ্যাশন শোর মাধ্যমে, এবং বিভিন্ন অনেক যারা রয়েছেন অনেক বিউরোক্র্যাট, মিনিস্টার্স, যারা খুবই লাইক ভেরি প্রমিনেন্ট ফিগার্স, প্রমিনেন্ট পার্সোনালিটিস, তারা তারা করেছেন এবং সেটাকে এন্ডোর্সও করেছেন।
তো এই এত কিছু তুমি এতগুলো বছর ধরে একা হাতে সামলাচ্ছ এবং সেটার সাথে তুমি ছেলেকে বড় করেছো, তোমার একটা ফ্যামিলি লাইফ রয়েছে, তো এত কিছু ব্যালেন্সটা করছো কিভাবে? এখানে ঠিকই বলেছো। ফ্যামিলি সাপোর্টটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে ডেফিনিটলি প্লে করে। আর আমার ছেলে বলতে সে তো ক্লাস 7 এ দেরাদুনে চলে যায় ডুন স্কুলে। ডুন স্কুল থেকে ও কানাডাতে এখনো গ্র্যাজুয়েশন করেছে লাস্ট ইয়ারে। and he is doing good for himself. আর আমার ফ্যামিলি বলতে আমার হাজবেন্ড ভীষণই সাপোর্টিভ। ডেফিনেটলি অনেকটা সময় যায় এই কাজের মধ্যে। এই সেই সময়টা যখন আমি ঘুমিয়ে পড়ি বা আমার যতক্ষণ আমি জেগে থাকি, তো সেই নিয়ে আমার অনেক কিছু আমাকে কমেন্ট শুনতে হয় যে এবার তো বন্ধ করো কাজ, এবার তো রেস্ট করো, এবার তো একটুখানি টেক ইট ইজি। So I'm absolutely engrossed and involved in my work so much. Definitely আমার ফ্যামিলি আমাকে ভীষণই সাপোর্ট করে। ডেফিনেটলি। সো এত সাপোর্ট তুমি পেয়েছো, একদম ক্যারিয়ার ওয়াইজ বলো বা ফ্যামিলির সাইড থেকেও বলো, তো এই যে একটা এজের পর সবাই বলে যে না মেয়েরা একদম কম বয়সেই বুড়ি হয়ে যায়, কুড়িতেই বুড়ি হয়ে যায় বা সামথিং, বা মডেলিং ইন্ডাস্ট্রি বা গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে মেয়েদের হয়তো কোনো ফিউচার নেই বা নলেজ হয় না। বাট তুমি তো তোমার লাইফের সেকেন্ড ইনিংসে, মানে তোমার বিয়ে হয়ে গেছে, তুমি ক্যারিয়ারে অলরেডি এস্টাবলিশ, তোমার ছেলে অ্যাব্রডে থাকছে এন্ড হি ইজ ডুইং ভেরি গুড। সো দেন এগুলোর থেকে তো একটা স্যাটিসফ্যাকশন লাইফে মানুষ পায়। সো দেন এই টাইমে তোমার এসে তুমি একটা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে একটা ইন্টারন্যাশনাল প্যাজেন্টে তুমি গেলে এবং ওখানে একটা তুমি টাইটেল উইনার হলে, তো এই মানে এই মোটিভটা বা এই জার্নিটার পিছনে তোমার কি রিজন ছিল বা কি কারণে মনে হচ্ছে যে না আমার এই দিকটাও একবার ট্রাই করা উচিত, মেবি লেটস গিভ ইট আ ট্রাই, দেখি কি হয়। তো কি রিজন তোমার কাজ করেছিল? In fact, that was very challenging, মানে actually আমার অলরেডি একটা ইমেজ ক্রিয়েট হয়ে গেছে অ্যাজ আ সোশ্যাল এন্টারপ্রেনিউর। সবাই আমাকে সেভাবেই জানে। And then I take a call that I would like to participate in a pageant. And that's absolutely from North Pole and South Pole kind of thing. I work absolutely on the ground, grassroots level. সব জায়গা থেকেই আমার সব লেভেলেই আমার like I have that presence. মানে আমার মনে হয়েছে যে আমাদের বিশেষ করে ভারতবর্ষে, আর আমি আমার সার্কেলে তো ভীষণভাবেই দেখেছি যে একটা হচ্ছে বিয়ের পরে, তারপরে 3-4 বছর পরে যখন মেয়েরা যখন মা হয়ে যায়, আর যখন ছেলে মেয়েরা যখন বড় হয়ে যায়, that's the time like when women really thinks that yeah, life is done, it's absolutely I'm good, আর আমার কিছু করতে হবে না। তো আমার সেখানে একটা মেসেজও দেওয়া ছিল আমার পিয়ার্স, মানে আমার এজ গ্রুপের যে মহিলারা, নো, লাইফ ইজ নট স্টপ হিয়ার, লাইফ ইজ বিগিনিং নাও, বিকজ উই হ্যাভ এনাফ স্ট্রাগল। প্রত্যেক মানুষেরই একটা জীবনে স্ট্রাগল থাকে। So we have a struggle now. This is our life to live, and unless you are healthy, how will you live your life? এক্স্যাক্টলি। Fitness থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। And then I started to make myself an example. আমি যদি বলি যে look, you need to be fit, you need to be slim, you need to look good, who will listen to me? The first thing that I need to change myself. I started my workout, I started my yoga, I started তখন আমি যেহেতু like entering into a competition in a pageant, you don't want to lose, right? যখন যে কোনো মানুষ কেউই হারতে চায় না। So I also given my best and 100%. I tried my yoga. আমি কাজ করতে করতে I had my choreographer coming over. আমি ওখানে ওটা ছেড়ে মিটিং ছেড়ে আমি গেলাম ডান্স প্র্যাকটিস করছিলাম। তো এই সবগুলো ওয়াকিং করা কিভাবে করতে হয়, কারণ আমি জানিছিলাম যেন বোকা না হয়ে যাই সবার সামনে এতগুলো লেডিসরা থাকবেন আর কি বিভিন্ন দেশ থেকে, and I'll be representing মানে my country, so I should present and myself. especially বাঙালি হয়ে এই প্ল্যাটফর্মটা হিট করা এন্ড রিপ্রেজেন্ট করা এন্টায়ার কান্ট্রিকে, এটা ইটস আ ভেরি বিগ থিং। এন্ড স্পেশালি ইন্টারন্যাশনালি, যখন ন্যাশনাল তো ঠিক আছে এখন অনেক ব্র্যান্ডস রয়েছে, অনেকেই যাচ্ছে, বাট ইন্টারন্যাশনাল যাওয়াটা ইজ সামথিং ডিফারেন্ট। তখন you have more responsibility. So মান সম্মানের ব্যাপার। I really lost weight. আমার মোটামুটি 8 কেজি weight কমিয়ে ফেলেছিলাম within 6 months.
I was absolutely on veg diet and fruits, and but I was really maintaining a lot of fluid. So okay, I was good. করলামও, আমি পার্টিসিপেটও করলাম। তো ওখানেও আমি সেটাই বলেছি, পরে যে ইন্টারভিউ গুলো হয়। So this is what I want to give a message that life is not over, and life is a blessing, and we all need to look after our health. And so that was a message I wanted to give. সেটা আমার মনে হয় যে people have taken me seriously, and a lot of my friends have encouraged, and all of my well wishers have congratulated me, because Wow. this was But the age level age was above 35 years. ওকে, বাট একটা কথা বলো, তুমি তো অলরেডি একজন পাবলিক ফিগার ছিলে বা তোমার অলরেডি একটা ইমেজ ছিল। তো যখন তুমি একটা কম্পিটিশনে যাচ্ছ, স্পেশালি এটা কোনো রকম নর্মাল শো থেকে তুমি র‍্যাপ বলে দিস ইজ ডিফারেন্ট, বাট যখন একটা কম্পিটিশনে যাচ্ছ, মানে অলওয়েজ লোকের একটা এক্সপেকটেশন থাকে যে না, শি উইল গেট সামথিং, এন্ড স্পেশালি অলরেডি বিং আ পাবলিক ফিগার বা সোশ্যাল ইমেজ, তুমি যাচ্ছ মানে সবাই একদম হাঁ করে লিটারালি তাকিয়ে থাকবে। তো যখন তুমি এই টাইটেলটা হোল্ড করে ফিরলে, একদম জাস্ট ফিরে যখন তুমি কলকাতায় আসলে, নিজের ফ্যামিলিকে মিট করলে, নিজের কাজের জায়গা, নিজের সোসাইটিকে ফেস করছিলে, তো আমি জানি অলরেডি যতই আমরা কনফিডেন্ট হই একটা কিছু এরকম ক্রাউন বা টাইটেল ওন করার পর কনফিডেন্স লেভেলটা ভয়ঙ্কর বেড়ে যায়, সেটা স্যাটিসফ্যাক্টরি ফিলিং হয়। তো ফিরে আসার পর তোমার লাইফটা কিরকম ছিল বা কি কি চেঞ্জেস এসছে বা তুমি নিজে কি কি করেছো ফিরে এসে? So I was like really বেশ কিছুক্ষণ আমার তখন বিশ্বাসই হচ্ছিল না যে really I have won it, কারণ I was waiting for a long time, believe me. মানে আমি দেখলাম যে আমার যে co-contestantরা, they were winning after another, মানে ব্যানার পেয়ে যাচ্ছিল, Miss Beautiful Smile, like personalities, beautiful eyes, beautiful skin. I was not getting any of them. I was like, I mean that I'm just making myself a joke. Why am I here? এরকম একটা মনে হচ্ছিল। তো ফাইনালি একদম লাস্টে দেন দে জাস্ট কল্ড আউট দ্য উইনার্স নেম। তো আমি কিছুক্ষণ কয়েক সেকেন্ডের জন্য ভাবলাম বোধহয় আমি একটু ভুল শুনেছি, ইটস নট মি। তো তারপরে যখন আই গট ইট, দ্যাট এরকম ব্যাচ নাম্বারটা বা হাতের নাম্বারটা চেক করে দেখেছিলে যে সত্যি আমি কিনা, এরকম একটা ব্যাপার। ওটা করে তারপরে আই কুডন্ট কাম ব্যাক টু, মানে আমার শহরে চলে আসতে পারিনি, কারণ আই হ্যাড তখন একটা মিটিং ছিল আমার মুম্বাইতে। সো আই ওয়েন্ট স্ট্রেট ফ্রম দুবাই টু মুম্বাই। তো ওখানে আমাদের সামিট ছিল, সেই সামিটটাকে অ্যাটেন্ড করে দেন আই কেম ব্যাক টু কলকাতা। And in Kolkata, definitely we had a lot of one after another events. তারপরে আমার charitable যে organizations গুলো, they have congratulated me. So it was good. It was very encouraging. তো এখন তো তুমি ফ্যাশন শোতে বা ইভেন্টসে যাও অ্যাজ আ জাজ বা জুরি হয়ে, তো এখন যখন টেবিলটা টার্ন হয়ে গেছে, তুমি কাউকে জাজ করছো, কেউ ওয়াক করছে, কেউ নিজের ইন্ট্রো দিচ্ছে, তো তুমি সেই পার্সোনালিটির মধ্যে কোন কোন ফ্যাক্টরস এর দিকে ফোকাস রাখো, যেগুলোর প্যারামিটারে তুমি কাউকে ধরো মার্কিং করছো সামথিং? দুটো জিনিস আমি ভীষণ দেখি, সেটা হলো কনফিডেন্স। You have that capability of taking up a challenge, because life is a challenge. শুধু তো সাকসেস হয় না, তার সাথে চ্যালেঞ্জেস অনেক থাকে। One is that confidence level, and the other one is তার অনেকেই আজকে সবাই সব রকম ডাইভার্স সেক্টরস থেকে প্রফেশনাল খুব কৃতি মহিলারা আসছেন, তাদের যে হিউম্যানিটেরিয়ান সার্ভিস, সেটার উপর আমার খুব অ্যাটেনশন একটা ওখানে যায়, যে what they have done, মানে হিউম্যানিটেরিয়ান সার্ভিস কি কি করেছে, এই দুটো জিনিস আমি ভীষণ দেখি। সো একটা জিনিস দেখো, যখন তুমি ইনিশিয়ালি তোমার লাইফে আফটার গেটিং ম্যারিড টু আ পারসন হু ইজ এস্টাবলিশড, হাইলি এস্টাবলিশড ইন হিজ প্রফেশনাল সেক্টর, দেন লোকে ইনিশিয়ালি হয়তো তোমাকে রিকগনাইজ করতো তার ওয়াইফ হিসাবে, দেন তুমি একটা ফাউন্ডেশনের ট্রাস্টি হলে, জুট রিভাইভালিস্ট হলে, সোশ্যাল এন্টারপ্রেনিউর হলে, এন্ড দেন তুমি যখন একটা টাইটেল উইনার হলে, আই এম শিওর লোকের তোমার প্রতি পারসেপশনটা অনেক চেঞ্জ হয়েছে। তো তোমার কোনো এরকম রিয়েল লাইফ এক্সাম্পল আছে তুমি নিজের চোখে দেখছো বা ফিল করছো যে এই মানুষটা আগে আমাকে এরকম ভাবে দেখতো বা জাজ করতো বা পারসিভ করতো যে ওর তো লাইফ সেটেলড, ওর তো সবকিছুই রয়েছে, বাট স্টিল এরকম, এন্ড দেন তুমি একটা উইনার হওয়ার পর, একটা টাইটেল ওনার হওয়ার পর, সেই মানুষটাই হয়তো তোমাকে খুব প্রেজ করলো বা
মানে বুঝতেই পারছো আমি কিরকম এই বিহেভিয়ারের কথা বলছি, তো এরকম কিছু ফেস করেছো কোনোদিন? অল থ্রু অ্যাকচুয়ালি আমার ফরচুনেটলি আমার ভীষণ খুব ভালো সার্কেল এবং ফ্রেন্ডস ওয়েল উইশার্স যাদেরকে দেখে দে আর ভেরি এনকারেজিং। Somehow I find that they believe in me, and because I like my expression is very honest. I don't have like preparation, but although strategically I don't speak, but I speak my heart out. And like somebody said that, oh, you look good. I said, yeah, actually, this is a reflection of people around. It's not me that I'm good, but that's a reflection which is reflecting my soul. So, like সেটা সবসময় আছে পজিটিভ একটা আমি অ্যাম্বিয়েন্সের মধ্যেই সবসময় ঘোরাফেরা করেছি। এন্ড যেটা আমার after winning একটা আমাদের যে অর্গানাইজার ছিল, so they had a party, so they have called all the মানে who's who of the city. তো সেখানে সবাই যেটা বলেছেন, তো ও she is already winner, ও তো এটা তো দরকারই নেই, মানে this is adding another crown to her, and she's already doing such great work, মানে এরকম আমার যে যাদের খুবই শ্রদ্ধেয়, মানে যাদেরকে আমি ভীষণ রেসপেক্ট করি, সো তারা খুব সাজেস্ট করেছিলেন আর কি, যে তারা বলেওছেন, মানে দে হ্যাভ देयर মানে মিডিয়া বাইটস, তাতে তারা বলেছেন এবং দ্যাটস ভেরি ওয়েল রেকর্ডেড, এবং আমার মনে হচ্ছিল দে আর নো লেস দ্যান এনি ক্রাউন টু মি, it's their blessings they have saved this. তো এখন দাঁড়িয়ে লাইফটা কিরকম লাগে, মানে লাইফের সম্পর্কে তোমার পারসেপশন কি? কারণ অনেকটা জার্নি তুমি নিজের লাইফে করেছো, অনেকটা পথ একা হেঁটেছো এবং নিজেকে এত সুন্দর সাকসেসফুলি এস্টাবলিশ করেছো সব দিক থেকে। সো হোয়াট ইজ ইয়োর পারসেপশন অ্যাবাউট লাইফ? well, আমি আমাদের অর্গানাইজেশন রিসেন্টলি এখন ইউনাইটেড নেশন তাদের সাথে এখন ইম্প্যানেলড হয়ে গেছে, and we are active participant. তো আমাদের গ্লোবালি অনেক কিছু করার আছে, আর আমাদের ফাউন্ডেশনের অনেকগুলো চ্যাপ্টার্স এখন হয়ে গেছে, ইউকে, কানাডা, শ্রীলঙ্কা, ইভেন ন্যাশনাল চ্যাপ্টার্সও রয়েছে। সো আমরা সকলেই লাইক like sharing our strength, our best practices, and we are together like trying to do good to the society and making a difference, positive difference. But আমাদের এই বছরের গোল হচ্ছে প্লাস্টিক ফ্রি ওয়ার্ল্ড, সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি ওয়ার্ল্ড। কিন্তু এর মধ্যেই আমাদের কোভিড-19 আর এগুলো হয়ে গেল, তো বাট স্টিল ডিউরিং দ্য পিরিয়ড অফ কোভিড-19 আমরা যে রাশন যেগুলো আমরা দিয়েছি বিভিন্ন যেমন নর্থ ক্যালকাটা, সাউথ ক্যালকাটা এবং সেন্ট্রাল ক্যালকাটা থ্রু কলকাতা পুলিশ, কিন্তু আমরা জুট ব্যাগ দিয়ে সব রেশন গুলো আমরা পাঠিয়েছি। ইটস নট লাইক এমনি একটা চাল বা একটু ডাল আলাদা আলাদা করে বা প্লাস্টিকে নয়। তো দিস উই হ্যাভ এনশিওর্ড। ইভেন আমফানের সময় যে আমরা দিয়েছি, আমরা হাজার মানুষের জন্য উই হ্যাভ মানে একটা কিট করে সবাইকে প্রত্যেকটা ফ্যামিলির জন্য সেটা আমরা করে পাঠিয়েছিলাম। তার মধ্যেও আমরা কটন ব্যাগ দিয়ে দিয়েছিলাম 1000 পিস, এবং সেটা আমরা বলেও দিয়েছিলাম যে যারা সিভিক সোসাইটি মেম্বার তাদেরকে আমরা যে হ্যান্ড ওভার করে দিয়েছিলাম। যেমন রূপা খান, উনি হচ্ছে পঞ্চায়েত কর্মদক্ষা এবং উনি ওটাকে পুরোটা কোঅর্ডিনেট করেছেন। ওনার ব্লক ডেভেলপমেন্ট অফিসার্স এবং অফিসিয়ালস যারা ছিলেন সকলে সেটাকে কোঅর্ডিনেট করেছেন। বাট এভরিথিং ওয়াজ লাইক উইথ কটন অ্যান্ড জুট, মানে এটাকে আমরা সবসময় ওটাকে রেখেছি যে মানুষ যেন ইটস হাই টাইম, লাইক প্যান্ডেমিক, মানে এরকম তো হওয়ার কথা না, বিকজ দিস ইজ আ ওয়েক আপ কল ফর ইচ ওয়ান অফ আস, যে শুধু আমাদের নয়, আমাদের নেক্সট জেনারেশন তাদের কথা ভেবেও যাতে আমরা অন্তত সচেতন হই, একটা স্টেপ অন্তত আমরা নিই। আমাদের যে এনভায়রনমেন্ট, আমাদের যে বাড়ির কাছে যাতে আমরা একটা গার্ডেন, কিচেন গার্ডেন করতে পারি, কিছু টব লাগাতে পারি, কিছু গাছ করতে পারি, এবং একটু জুট ব্যাগ, কটন ব্যাগ এগুলো করতে পারি। সাধারণত লাইটটাকে ঠিক মতো যদি আমরা ইউজ না করি তো সুইচ অফ করে দেওয়া, জলটা যদি খরচা হয়ে যায় তো কলটা যতটুকু দরকার ততটুকু কলটা খুলে রাখলেই হয়। ভেরি স্মল স্মল স্টেপস। মানুষকে আমরা পাখিদের জন্য বা তাদের জন্য যদি আমরা ছাদে একটা বাটি বা এরকম একটা কিছু রেখে দিই, তারা একটু জল খেলো, লাইক ভেরি ভেরি স্মল থিংস, যেটা আমরা অ্যাকচুয়ালি আমাদের অনেক ইন্টার্নস কাজ করে, তাদেরকে এগুলোর উপরে খুব
aware করে দিয়েছে যে ইন্টার্নস আমাকে খুব হেল্প করে, যেটা তুমি বললে না একা একা, ঠিক একা নয়, কিন্তু আমাদের অনেক হেল্প এরকম ভাবে চলে আসে। We have lot of edit, like personalities, তারাও রয়েছেন আমাদের বোর্ডে। বিভিন্ন সেক্টর থেকে তারা কাজ করছেন এবং গাইড করছেন। ইন্টার্নসরা রয়েছে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, তারা করছে এবং দিল্লি টু মুম্বাই সব জায়গা থেকে। সো এত কিছু যখন তুমি সামলাচ্ছ, কখনো মনে হয় যে আমি ক্লান্ত হয়ে পড়েছি বা আমার একটু ব্রেক নেওয়ার দরকার? সেটা এখনো মনে হয়নি। আমাকে ইনফ্যাক্ট আমার মনে আছে যে মিস্টার অরুণ কুমার গুপ্তা IPS DGN IG ছিলেন, তো উনিও আমার মেন্টরের মতোই আর কি। and he was very affectionate, আমাকে খুবই স্নেহ করেন আর কি। উনি বলেছিলেন যে চেতালি ইতনা কিউ তুম, why you are so restless? আমি ওনাকে বলতাম যে স্যার rest in peace हो जाएगा if I'm not restless. So that means I'm leaving. So I have to work, otherwise I will. তো তুমি এতটা মোটিভেটেড কিভাবে থাকো নিজের সবকিছু নিয়ে? এই যে নিজেকে একটা নিজেকে ডেভেলপ করা, নিজের পার্সোনালিটি ডেভেলপ করা, একটা এরকম ফাউন্ডেশনকে এতগুলো মানুষকে নিয়ে তুমি কাজ করছো, এত মানুষের কথা ভাবছো, তার জন্য তো নিজেকে এত মোটিভেট করতে হয়। তো তোমার লাইফে সোর্স অফ মোটিভেশন কি? কি থেকে তুমি এত মোটিভেটেড হও লাইফে? Most importantly, অনেকগুলো factor. If you are doing something good to a person and that person returns a smile, and that smile is really your motivating power. And then when people, my well-wishers, my friends, they encourage me, I get very, very motivated. তখন আমার মনে হয় যে I can't, like people are there for me, like সবাই হয়তো আমার সঙ্গে দাঁড়িয়ে নেই, but I know that their prayers are with me, their good wishes are with me, and যারা আমার খুব কাছে তারা আমাকে ভীষণই এনকারেজ করে। People believe in me, so that is one factor. And then like social work করাটা, you have to be really the blessed one, and you are the chosen one by God. And next সময় I started like with a directionless, aimless একটা organization যখন কেউ করে for profit organization, you have your budget, you have your strategy, you have everything in place. For organization, you just and I haven't started in that way, like waiting for a grant and then I have to depend that what the funding agency or the organization is wanting me to do. So it's like I was guided by spirit, and I'm still walking with the flow. I'm just going with the flow. তো এরকম একটা ওয়ার্ক লাইফে এতগুলো বছরের একটা ক্যারিয়ার স্প্যানে বা পার্সোনাল দিক থেকেও তোমার স্ট্রাগলের জায়গাটা কোনটা ছিল? মানে কোন জায়গাটা এসে মনে হচ্ছে যে না, এবার আমাকে আউট অফ দ্য বক্স এসে কাজ করতে হবে? কোন জায়গাটা সব থেকে চ্যালেঞ্জিং মনে হয়েছিল? Oh my God, challenges are a lot of challenges. Like when we smile, there are challenges, and we just want to just forget, we shove off all the challenges. So challenges are part of life. When I started working from, say for instance, from my family, funding is a very important criteria for any kind of work. So I started, as I said, that 80% of my salary that I earn, that goes to the foundation. So Yes. So anyway, people will ask then, where is your contribution? So that you are getting from your husband, your family. So what is your part? But I would like to say that money is mine, right? Even if I'm earning a salary, that's mine. So I'm not spending on like expensive clothing or going for a tour or something. আমাদের একটা কথা আছে না, স্ত্রীধন. So that is my property, that's my possession. But I have chosen and I have thought that I would like to spend this money on certain charity, certain work, doing good to the society, but not for anybody, not for the society or not for the community or for a person. It's for my satisfaction. That's more important. Now, the next step is
for a organization, whether it's a for-profit or a non-profit. It depends on the skilled human resource. So that becomes a very big challenge. You have to do your planning, you have to do your project report, you have to update, you have to continuously exchange your mail. So it's absolutely an organization. So it functions like an organization. Nobody is going to look at you, okay, oh, you have not given your papers are right. So you have to meticulously work. So also you have to put in more effort, double. So then next comes who you are working for. Go for a disadvantaged, lower socioeconomic background, a cluster, slum dweller, and you say that I'm going to do this. I want to give you some machines and to do this. এবার ওরা ভাবছে you are helping me, that means you are getting some big fund helping us. এই মানুষের মধ্যে এটা ভীষণ এসে যায়। তারপরে যখন when you work for even a charitable trust, মানুষ সেটাকে না একটু সত্যিকার চোখে দেখে। Really doing for good, or is it because they're saving their income tax rebate and incentives? Or it's a big show off, maybe. তো মানুষ এই ধরনের পরিস্থিতিগুলোর মধ্যে এসেছেন এবং সেই জন্য যে বিলিভ সেটা মানুষ হারিয়ে ফেলেছে। আর এটাকে বিল্ড আপ করতে একটু সময় লাগে। আজকে মানুষ যেমন আমাকে ভাবে ট্রাস্ট করে, আজকে যদি আমি কিছু বলি তো চৈতালি দাস বলেছে তো ডেফিনেটলি তার একটা গুরুত্ব দেয়। এটা এই ট্রাস্টটা অর্জন করতেও আমার অনেকটা সময় এবং আমার যে হার্ড ওয়ার্ক সেটা হয়েছে এবং সেটা কারণ। Now this is actually the list is endless. I think তোমার শো এর টাইমও শেষ হয়ে যাবে। তো এই ধরনের আমাদের অনেক চ্যালেঞ্জেস আছে, বাট এই চ্যালেঞ্জেস আমরা যেভাবে দেখতে চাই দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে। আমি যদি খুব বড় করে দেখি তাহলে খুব বড় হবে, ছোট করে দেখি ছোট হবে। এক্স্যাক্টলি। তবে আমাদের যে ফাউন্ডেশনে আমাদের অনেক রকম লেডিসরা, বেশিরভাগ 98% women are there, এবং তার মধ্যে বেশিরভাগ আবার অনেকেই আছেন, বেশিরভাগ না অনেকেই আছেন যারা সিঙ্গেল ওম্যান। তারাও ভীষণভাবে অ্যাগ্রেসিভলি ইনভলভড এবং তারাও কিছু করতে চায় মানুষের উপকারে, তারাও আসতে চান। তো that's how. এক্স্যাক্টলি। লাইফে কিন্তু চ্যালেঞ্জেস ছাড়া আমার মনে হয় না যে আমরা একটা দিনও বাঁচি, কারণ লাইফটাকেই কিন্তু আমাদের বাঁচতে হয় চ্যালেঞ্জেসকে ফেস করে, সেটাকে ওভারকাম করে এবং নেক্সট চ্যালেঞ্জগুলোর জন্য নিজেকে প্রিপেয়ার করে। সো থ্যাংক ইউ সো মাচ চৈতালি দি, আজকে এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য, এত সুন্দরভাবে নিজের জার্নি তুমি ন্যারেট করলে। আই গেস আজকে আমাদের যারা ভিউয়ার্স আছে এই এপিসোডটা দেখার পর তারা কিন্তু নিজেদের লাইফে অনেক কিছু শিখবে এবং যেটা তোমাদের কোয়ারিজ থাকবে আজকের এপিসোড নিয়ে তোমরা কিন্তু এই এপিসোডের কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। আমাদের প্রত্যেকটা পোস্টে আমরা একটা করে ফোন নাম্বার দিয়ে দিই, সেখানে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে আজকের এপিসোড নিয়ে তোমাদের যা মতামত সেটা জানো। এবং তোমাদেরও যদি চৈতালিদির মতন একটা ইন্সপিরেশনাল লাইফ স্টোরি থাকে, তোমাদেরও জার্নি থেকে যদি মনে হয় যে এই জার্নিটা আমার শো এসে তোমরা বললে আর 5টা মানুষ মোটিভেটেড হবে তোমাদের থেকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ওয়ান্স अगेन থ্যাংক ইউ চৈতালিদি, তোমার সাথে আরো একবার দেখা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম লাইভে, এবং সেটাও যদি আমাদের ভিউয়ার্সরা দেখতে চায় সেটার জন্য আমাদের জাস্ট ইট কানেক্টেড যে ইনস্টাগ্রাম পেজটা রয়েছে সেটাতে লাইক করে ফেলতে হবে। তো টিল দেন স্টে টিউন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর একটা এপিসোড নিয়ে আমার শোতে, যার নাম আ ওমেন্স জার্নি। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো চৈতালিদি, খুব তাড়াতাড়ি আশা করছি দেখা হবে।